হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের তুফান নিয়ে। ইয়েস, মেগাস্টার শাকিব খানের তুফান কেন এখনও অবধি ইন্ডাস্ট্রি হিট ঘোষণা হলো? মেগাস্টার শাকিব খানের তুফান এত মারাত্মক বিজনেস কেন করলো? মেগাস্টার শাকিব খান এই নামটা কেন এত ভয়ানক বড় হয়ে গেল তুফানের মারফত? তুফান দিয়ে মেগাস্টার আরও বড় মেগাস্টার হয়ে উঠলেন, ওয়াই? এগুলো নিয়ে আমরা কথা বলবো বন্ধুরা। এটা আমি কন্টেন্ট আইডিয়াটা পেলাম পৌশালের দিক থেকে, তাই জন্য আমি পুরোপুরি ক্রেডিট যাচ্ছে শরৎ মিউজিক ভেঞ্চার্সের পৌশালের দিকে। তো বন্ধুরা, যেটা বলার সেটা হচ্ছে যে খুব সুন্দরভাবে যদি লক্ষ্য করে দেখি, এই তুফান চলার পিছনে কিন্তু আগেও আমি বলেছি, এখনও আমি বলছি যে শুধু মেগাস্টার শাকিব খান শাকিব খান শাকিব খান এমনটা নয়। গল্পের আগে শাকিব খান এমনটা আমি কখনো মনে করি না। শাকিব খান একটা মেগাস্টার, তাকে তো মেগাস্টার লেভেলে প্রেজেন্ট করতে হবে। তো তাকে মাস ওরিয়েন্টেশনে প্রেজেন্টই করতে পারছিল না এতদিন কেউ এত ভালোভাবে, যেটা রায়হান রাফি করে দেখাতে পেরেছে। রায়হান রাফি বাংলাদেশের শ্রেষ্ঠ পরিচালক, এটা সবাই মানে। তো সেই শ্রেষ্ঠ পরিচালক যখন মেগাস্টার শাকিব খানকে ওরকম একটা প্রেজেন্টেশনে নিয়ে এলেন, আমি সত্যিই চাই শাওকের সাথে বা আশফাক নিপুণের সাথে শাকিব খানকে দেখতে। কারণ শাকিব খানকে না নতুন অবতারে আমরা প্রেজেন্ট হতে দেখতে পাবো। শাকিব খান এমন একটা ফেস, এমন একটা নাম, যার অভিনয় দক্ষতা নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই, কারণ উনি অভিনয়টা ফাটিয়ে করেন। তুফানের ভিতরে আমরা হোলসাম প্যাকেজ বলি না, যেটা একসময় শাহরুখ খানের ছবি বা সলমান খানের ছবি, বা আমি যদি অমিতাভ বচ্চন স্যারের ছবির কথা বলি, তাহলে যত লেজেন্ডারি পার্সন আছে, কমল হাসান জি হতে পারেন, তারপরে এই যে তুফান ছবির ভিতরে লেজেন্ডারি একটা পার্সনকে রাখা হয়েছে, সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় রজনীকান্ত স্যার। তো ওনাদের যত ছবি আছে আমরা সব দেখব। ওনারা এত পপুলার কেন হয়েছেন? কারণ ওনারা ছবির ভিতরে হোলসাম প্যাকেজ দিয়েছেন, আর সেই প্যাকেজিংটা করা খুব ডিফিকাল্ট। অনেকেই ভাবে হয়তো কমার্শিয়াল ছবি বানানো, আরে ভাই পাতি কমার্শিয়াল ছবি বানায়, আবার এমন কি ভাই, কমার্শিয়াল ছবি বানানো কিন্তু সবথেকে বেশি ডিফিকাল্ট, আমার এটাই মনে হয় কোথাও গিয়ে। এবং সেই প্যাকেজিংটা করা কিন্তু খুব ডিফিকাল্ট। তো সেইটা কিন্তু রায়হান রাফি ফাটিয়ে করেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রায়হান রাফি জাস্ট নেলড ইট, ফাটিয়ে দিয়েছেন। তুমি বলো তুফানের ভেতরে কী নেই, কেন তুফান চলবে না? এটা মহিলাদের ভালো লাগছে, তুফান মহিলাদের ভালো লাগছে। কেন ভালো লাগছে? কারণ শান্তর ক্যারেক্টারটা কিন্তু একটা মহিলাকে খুশি করে দিচ্ছে। আবার তুফান ইয়াং জেনারেশন, একদম আমাদের মতন রক্ত গরম করা রক্ত যাদের, তাদের ভালো লাগছে। কারণ কি? তুফান ক্যারেক্টারটা আমাদেরকে মন জয় করে নিচ্ছে। আবার যারা একটু এজেড দর্শক রয়েছেন, তাদের কেন ভালো লাগছে? কারণ তাদের গল্পটা ভালো লাগছে। ওই যে বাচ্চাবেলা, ওই যে পুরো পাস্ট স্টোরিটা, ওই যে শান্ত আর তুফানের পুরো বিষয়টা, এই জিনিসটা ভালো লাগছে। আবার একটু মিড এজ যাদের রয়েছে, তাদের আবার যাদের অত বিবাহিত নয়, তাদের আবার দুষ্টু কোকিল নাচে রে, সেই জিনিসটা ভালো লাগছে। আর দায়গুলো ভালো লাগছে, তোমার এই চঞ্চল চৌধুরীকে ভালো লাগছে, সেই জায়গাগুলো ভালো লাগছে। তো তুমি ভালো না লাগার মতন জায়গা একটাও খুঁজে পাবে না, ঠিক আছে? তুফান দেখে ভালো না লাগার মতন জায়গা খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট তুফানের ক্ষেত্রে। এমনি তোমাদেরকে বলছি, আমাদের বাংলায় যেহেতু গ্যাংস্টার ড্রামাটা খুব একটা হয় না, এবং বাংলায় কমার্শিয়াল ছবিটাই খুব একটা ভালোভাবে ফ্লেজড আউট নয়, ভালো কমার্শিয়াল ছবি হয় না, সেহেতু একটা ভালো কমার্শিয়াল ছবি হলে সেটার কিন্তু চাহিদা বা খিদে চারিদিক থেকে তুমি সেটা দেখতে পাবে। তো সেটাই হয়েছে তুফানের ক্ষেত্রেও, কিন্তু প্রচুর চাহিদা দেখা গিয়েছে, প্রচুর খিদে দেখা গিয়েছে তুফান দেখার জন্য। কেন হয়েছে? কারণ ভালো কমার্শিয়াল সিনেমা অনেক দিন বাদে দর্শক একটা পেয়েছে, এটা কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে মেগাস্টার শাকিব খান পাওয়ারটা তো রয়েছে। দেখো, মেগাস্টার শাকিব খান যদি না থাকতেন, তাহলে তুফান ছবিটাকে কেউ পুল অফই করতে পারতো না। ওই যে একটা জায়গা আছে যেখানে শান্ত এরকম হেঁটে যাচ্ছিল, এরকমভাবে পুরো বডিটাকে নিয়ে পুরো ট্রান্সফরমেশন করে, ওই জায়গাটার তুমি অভিনয়টা দেখবে শাকিব খানের, কি লাগছে মেগাস্টারকে। একটা মেগাস্টারকে মেগাস্টার লেভেলে প্রেজেন্ট করলেই তো হলো না, তাকে তো সেটা পুলও করতে হবে। সেই পুলটা সে ব্যাপক করেছে। এবং একটা সিনেমার গল্প কতটা ভালো হতে পারে, একটা সিনেমা কতটা ভালো হতে পারে, এবং সেখানে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো কীভাবে আসতে পারে, যেভাবে বাঘের মাথায় হাত বোলাচ্ছেন শাকিব খান। বলে না যে তোমাকে প্রেজেন্ট করবো এমন যে তোমাকে দেখে লোকে আরও বড় মেগাস্টার মনে করবে, গ্লোবাল সুপারস্টার মনে করবে, আর সেটাই হয়েছে। কিন্তু গোটা বিশ্ব জুড়ে এটা শাকিব খানকে সেলিব্রেট করার সিনেমা ছিল, এবার সেইটা কিন্তু সেলিব্রেট করেছে দর্শক। সাকিবিয়ান বাহিনী তারা কি চায়? তারা শাকিব খান, আমার সাথে বাংলাদেশের যত কটা মানুষের, দুটো মানুষের যদি কথা হয়ে থাকে, তারা কিন্তু বলেছে শাকিব খানকে আমরা মাচো রূপে দেখতে চাই, পুরো মাস রূপে, আর সেইটাই কিন্তু পেয়েছে এই অডিয়েন্স। তো তারা লুফে নেবে না? তোমাদের কী মনে হচ্ছে? তারা লুফে নিয়েছে।
এক কথায় বলতে গেলে সেটাই কিন্তু তারা গোগ্রাসে গিলে নিয়েছে বলা যেতে পারে। সাকিবিয়ানরা যেটা চেয়েছিল তারা সেটা পেয়েছে, তারা বারংবার দেখছে, যে কারণে দেখুন আজকে মানে সিক্সথ উইক মানে বোঝা যাচ্ছে 4 সপ্তাহ মানে 1 মাস, আরও 2 সপ্তাহ মানে 1 মাস 15 দিন 20 দিন ধরে একটা সিনেমা চলছে। সেই সিনেমাটার তাও 6th উইকে 7th নাম্বার দিনে এসে কিন্তু ছবিটা 54 লাখ টাকার বক্স অফিস কালেকশন করছে, তাও অনলি মাল্টিপ্লেক্স চেন থেকে। আমি খবর দিয়েছি তোমাদেরকে, বিএমআর আপডেট দিয়েছে। তো এটাই তো মেগাস্টার পাওয়ার। এটা কেন মেগাস্টার পাওয়ার? কারণ এই জিনিসটা ওয়ার্ক করছে, ঠিক আছে। ওই যে বললাম যে হোলসাম প্যাকেজ, একটা সিনেমা যেটা সবাইকে টার্গেট করছে, নট লাইক প্রিয়তমা, নট লাইক রাজকুমার, এই ছবিগুলো সবাইকে কিন্তু টার্গেট করছে না, তাই না? ভালো করে লক্ষ্য করে দেখবে, শুধুমাত্র যারা প্রেম করছে বা যারা একটু সফট স্পোকেন অডিয়েন্স বা যারা তাদেরকে টার্গেট করছে, বাট নট লাইক তুফান কিন্তু সবাইকে টার্গেট করছে। বলে না যে একদম 2 বছরের বাচ্চা থেকে শুরু করে মানে 92 বছরের বৃদ্ধা যাকে বলো, সবাইকে টার্গেট করছে। বিনোদনের ছবি সেইটা যেটা কমার্শিয়াল ছবি সেইটা কিন্তু সবাইকে টার্গেট করছে মেগাস্টার। এই মেগাস্টার ডম সেটাকে ফুটিয়ে তোলা রায়হান রাফি দারুণ করেছে। গানগুলো বলো, মানে গানগুলো তুমি দেখো, কেওড়া গানের তো একটা ব্যাপার থাকে না, সেইটা তুমি বলো লাগে উড়ে দূরে শুনে যে কেউ হলে চলে যাবে, এত ভালো গান হয়েছে লাগে উড়েটা। বা দুষ্টু কোকিল দারুণ গান হয়েছে, ফেঁসে যাই, আহা কি ভালো গান। মানে ওই যে বললাম যে ফেঁসে যাইয়ের মতন গানও রয়েছে একটা সিনেমাতে, লাগে উড়া দূরের মতন গান রয়েছে, দুষ্টু কোকিলের মতন গান রয়েছে, আবার তুফান টাইটেল ট্র্যাকের মতন একটা ভেরিয়েশন অফ মানে সোয়াগওয়ালা গান রয়েছে। তো তুমি বাদ কোনটা দেবে? দিতে পারবে না কিছু। তো এই এতগুলো কারণে না তুফান একটা ইন্ডাস্ট্রি হিটে পরিণত হয়েছে, তুফান একটা সবথেকে বড় ব্লকবাস্টারে পরিণত হয়েছে। আর কোনো ছবি সেই জায়গাটায় যেতে পারেনি। মেগাস্টার শাকিব খান ফ্যাক্টরটা তো কাজ করবেই, কিন্তু তাকে তো ব্যবহার করতে হবে। শাকিব খানকে বেস্ট রূপে ব্যবহার করেছে মেগাস্টার, শাকিব খানকে বেস্ট রূপে মেগাস্টার রূপে ব্যবহার করেছে অ্যাকচুয়ালি কিন্তু রায়হান রাফি। আমার এটাই মনে হয়। তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।